এই জায়গায় তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি ওখানে বসে কি করছিলে? খেলছিলাম লুডো। লুডো খেললে সময় পার হয়ে যায়। তুমি খেলো না কেন? মামুন, কি হলো? না, হঠাৎ করে মা বাবার কথা মনে হলো। মাঝে মাঝে তোমার কল্পনার মানুষেরা কোথায় কোথায় চলে যায়, আর তুমি তখন একা হয়ে যাও। আমি চাইলেই ওরা আবার ছুটে আসবে। তাতে লাভ? মানে? মিথ্যে কল্পনায় লাভ কি? আমরা যদি আর কখনোই ফিরে না যাই তাহলে? চলে যাচ্ছ কেন? অদ্ভুত একটা মহিলা, কিরকম দেখলে প্রথমে মানুষ বলে মনে হয় না। কিরকম? ঠান্ডা, নিথর, কেটে কেটে কথা বলে। তোমাকে কি বললো? সেরকম কিছু বলেনি। তুমি দেখে নিয়ে গেল কেন? এই আমরা উঠলাম, দেখা সাক্ষাৎ হয়নি, পরিচিত হবার জন্য। আচ্ছা ভাইয়া, এই বাড়ি ভাড়া নেওয়ার সময় কি ভদ্রমহিলাকে দেখোনি? না, বাড়িওয়ালা তো কেউ ছিল না। আমি কেয়ারটেকার, তার সাথে কথা বললাম সবকিছু। বাড়িওয়ালা তো এখানে থাকে না। এখানে থাকে আমার কোথায় থাকে? অন্য কোথাও থাকে, কিন্তু কোথায় সেটা ঠিক বললো না। মামুন যাও না, একটু কথা বলো না। না না, আমি কেন যাবো? আমাকে তো আরে দাঁড়াও, তো এসেছিল তোমাকে খুঁজছে। তোকে আগে জিজ্ঞেস করলো। এই আমরা কজন উঠেছি এসব। তারপর কি মানে কথা বলতে বলতে ওর ভয় কেটে গেল? তাহলে মানে রহস্যটা না আরো বেড়ে গেল। রহস্য কি? এটা ভূতের বাড়ি নাকি? ভদ্রমহিলার কোথায় যেন একটা ঝামেলা আছে। তাই নাকি? তাহলে তো আজকে বাসা ছেড়ে দিতে হয়। মানে বুঝলাম না, বললো আর আজকে বাড়ি ছেড়ে দিতে হবে? এই তোমরা দুই ভাই বোনের না বিদ্যুৎ, দাঁড়াও আমি কথা বলে আসি। না 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 দাদা, বেটার মানে ওই তো আর কি, কথাবার্তা বলা, আলোচনা করা, ফর্মালিটিস তো। আমি যাচ্ছি। এত বেল দেবার দরকার কি? দরজা তো খোলাই ছিল। ও সরি, আমরা আসলে আজকেই বাসা ছেড়ে না যে আমরা গতকালকে মানে নিচে দক্ষিণ দিকে। বসুন। থ্যাংক ইউ। আপনার বোনের সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, ওই তো বললো যে মানে ওই সব কিছু বললো। আপনি কি আমাকে দেখা করতে বলেছেন? বয়স কত? জি, সুকন্যার বয়স তো 18, 19। আপনার? আমার বয়স একটু দাঁড়ান, আমি ওই যে মানে আমার জন্মদিন। আমি কিন্তু আপনাকে তুমি করে বলবো। জি জি, না অসুবিধা নেই। নতুন বাসায় উঠলে আমাকে যেতে বললে না? জি, ভুল হয়ে গেছে আসলে। কালকে যাব। জি শিওর শিওর। তুমি কি এখন? না না, এখন আমি কিছু খাবো। আমি একদম রাতের বেলা ভাত খাবো। তুমি কি এখন যাবে? জি জি, আসি। এসো। ও একটা বিষয়, আমি অ্যাডভান্সের টাকাটা যে পাঠিয়েছিলাম, আপনি পেয়েছেন তো? তুমি বেশি কথা বলো। মাসের 1 তারিখে বাড়ি ভাড়াটা দিয়ে দেবে। জি, আপনার না ঠিক আছে, আপনার এই বুঝতে পেরেছি, ক্যারেক্টারের কাছে দিয়ে দিন। আসি। আশ্চর্য, সবাই গেল কোথায়? গ্রামের বাড়ি চলে গেল নাকি? কোনো বিপদে পড়লো না তো? হাসপাতালে যা একটু খবর নেওয়া দরকার। বাড়ির ভিতরে ঢুকলাম কেমনে? মানে গেট দিয়ে? শালার চোর বাটপারে দেশটা ডুবে গেল গা।
দুইটা পান কিনার লেগে দোকানে গেছি আর অমনেই শালার আমাকে দেখে কি আপনার চোর বাটপার মনে হচ্ছে? সুন্দর কাপড় পরলেই হয় না, চেহারাটা তো মাশাআল্লাহ আমার চেয়েও খারাপ। আমি রূপ সাহেবের কাছে এসেছি। কোন রোগ? এই বাড়িতে যারা থাকে। ও যারা থাকতো কাগরে তুইলা দেওয়া হয়েছে, ওই গেছে কইবার বাড়ি না, এইখানে হলে অ্যাপার্টমেন্ট উঠবো, অ্যাপার্টমেন্ট, বুঝলেন? হ্যাঁ। আমার কি মনে হলো তোমার? না সব ঠিকই আছে, শুধু আমার কাছে মনে হচ্ছিল যে এই ফার্নিচারগুলো আবার একটু আরে অসুবিধা নেই, আমরা বললে ঠিক করে দিবে, নাহলে নিজেরা ঠিক করে নিব। আচ্ছা এটা কি আমাদের বাসা বাড়ি যে আমরা ফার্নিচার আর ব্যবসা শুরুতে? আরে বাবা, আমরা তো আর বিনা পয়সা সব কিছু ঠিক করে নিচ্ছি না, তাই না? আচ্ছা ঠিক আছে, কিন্তু ব্যবসা শুরুতে আমরা অকারণে কেন এসব টাকা খরচ করতে যাবো? আমি তো বুঝতে মানে এইসব ফার্নিচার আমরা ইউজ করব? তুমি তো কিছু কখনো করোনি। শোনো, অনেকে চেয়ার টেবিল ছাড়াই ব্যবসা শুরু করে। তাই? তাহলে চলো না, রাস্তায় গিয়ে বসো, চলো, আসো আসো। না না আচ্ছা ঠিক আছে, যে কোনো ডিসিশন নিতে আমাদের তিনজন তো লাগবে, তিনজন মিলে তো ডিসিশন নিতে হবে। অসম্ভব। প্লিজ প্লিজ আপনারা এই বাসা বাড়িতে গিয়ে ঝগড়া করেন, এখানে অফিস চলছে, আর কাইন্ডলি একটু ফোন করে আমাদের জানিয়ে দিন। আচ্ছা সরি সরি সরি, থ্যাংক ইউ। না, না, ঠিক আছে, এই ব্যাটা আমার একটু বেশি বেশি। তুমি বেশি কথা বলো। আচ্ছা এই ভাড়া কি বললো, কত? না, ইনক্লুডিং 20,000। কত? তে ও 20,000। 20,000 টাকা দিয়ে তারা ব্যবসাই শুরু করা যায়? শোনো, 5,000 টাকার 1 টাকা বেশি হলে নাই। কি একটা বাড়ি, একটা 5,000 টাকা দিয়ে। 5,000 মানে? তোমার কথাবার্তা। কে কে? এত কে কে করে চিৎকার করছো কেন? জানো না এই বাড়িতে চিৎকার চেঁচামেচি নিষেধ? জি। আমার আসবার কথা ছিল। কখন? এইগুলো তোমাদের? জি। আর কিছু নেই? তোমার ভাই আমাকে আসতে বলে নিজেই বাড়ির বাইরে। বসো। ভাই আপনাকে আসতে বলেছিল? আমি জানলা দিয়ে দেখলাম একটা মেয়ের সঙ্গে বাইরে বেরিয়ে যেতে। আমার জানলা দিয়ে আমি সব দেখতে পাই। তাহলে আর এখন এসেছেন কেন? বেরিয়েছে তো সেই কখন, ফেরেনি এখনো? আপনি না জানালা দিয়ে সব দেখতে পান? কে কখন আসছে, কে কখন যাচ্ছে। ভাইয়া যে ফেরেনি সেটা দেখেননি? তুমি মেয়ে বড় মুখে মুখে কথা বলো। যাও, আমার জন্য এক কাপ রং চা করে নিয়ে এসো, লেবু পাতা দিয়ে। লেবু পাতা? লেবু পাতা আমি কোথায় পাবো? আমি জানতাম তুমি এই কথা বলবে, সেই জন্য সাথে করে নিয়ে এসেছি। নাও, লেবু পাতা দিয়ে চা করে নিয়ে এসো, চিনি কম দেবে। এই আস্তে, মেয়েরা এরকম শব্দ করে কাজ করে না।
বাল্ব খুলে রাখবে না। দেখো আবার হাত পুড়ে ফেলো না, সাবধান। চা হয়ে গেলে চুলা বন্ধ করে দেবে। গ্যাসের চুলা খুলে রাখবে না সব সময়। চিনি কিন্তু কম দিও। না না না, এটা অসম্ভব। না জেনে এটা তুমি কি আমার চেয়ে বেশি বোঝো? অবশ্যই কি অবশ্যই তোর কাছে বেশি বুঝে এসব ব্যাপার। কি না, কখনো কাজ করেছো? সেটা তো আমার দরকার পড়ে না। তাহলে কাজ কিভাবে করতে হবে? তো নিশ্চয়ই আর এত সোজা না, বিজনেস এত ছেলে খেলা না। আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স জানো, চাইলে তোমায় দেখা যাবে। আর কত ধরে চুপ, একদম কথা বলবে না। অন্য কথা বলো, আমার এসব শুনতে ভালো লাগছে না। অন্য কথা কি? কি কথা বলবো? অন্য কথা বলো, বিয়ের কথা বলো। বিয়ে? অসম্ভব, আমি এখন কোনোভাবে বিয়ে করতে পারবো না। এক্সকিউজ মি, তোমার বিয়ের কথা বলতে কে বলেছে? আমি সুকন্যার বিয়ের কথা বলছি। ও জানি না। জানি না মানে? জানি না মানে তোমার না সুকন্যার সাথে কথা বলার কথা ছিল? আমারটা তো আমি বুঝবো, তোমারটা বলো। আমারটা তো আমি বললাম যে আমি বিয়ে আবার গতকাল কিন্তু কথা হলো, এর মধ্যে পাত্র কোথায় খুঁজে এই কথা বলবো না তো, চুপ করে থাকো। বিয়ে নিয়ে কথা বলবো না? ব্যবসা নিও না। আর কি থাকবে? আমি তো অত গল্প নাও ধরো, এক্ষুনি ভালো করে ধুয়ে রাখবে। আর পিরিচ ছাড়া এভাবে চা দেবে না, এটা খুব অভদ্রতা। চাটা কিন্তু ভালোই বানিয়েছিলে। এখন থেকে প্রত্যেক দিন আসবো। জি তুমি কিন্তু মেয়ে দেখতে খুব সুন্দর, জি আমি জানি। সেজন্যই চটন চটন কথা বলো, তাই না? তোমাদের বাসায় কি কি বিদেশি জিনিস আছে? টিভি। আর কি কি আছে? তা তো জানি না। আমার আবার সবকিছু বিদেশের। সেটা আমাকে বলার মানেটা কি? জেনে রাখো, একই বিল্ডিং এ থাকি, কখন কি দরকার লাগে না লাগে। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে, ওকে না দেখলাম তোমার সাথে তখন বাইরে যেতে। আপনার সাথে পরিচয় করে দেওয়া, ও আমার বন্ধু। বন্ধু? কিরকম বন্ধু? এটা কোন ধরনের প্রশ্ন আমি বুঝলাম না। ইয়ে, বাড়িতে রান্না বান্না হয়? আমি কিন্তু খুব ভালো একটা খিচুড়ি রান্না করতে পারি। খিচুড়ি খাবে? ঠিক বুঝলাম না। চাল আর ডালে তো খিচুড়ি হয়, তাই না? পোলাও তো হয় না। সবাই জানে, কে না জানে। দেখো ছেলে, তুমি আমাকে আসতে বলেছো, সেজন্য আমি এসেছি। না না সরি, মানে আপনি আমার সাথে একসাথে খেয়ে যাবেন। কি খিচুড়ি না পোলাও? জি। তোমাদের জন্য একটা গিফট ছিল। কেন এসব আবার কেন করতে গেল? তাহলে আমার বাড়ি বা ভাড়া নেবার কি দরকার ছিল তোমার? খালাম্মা, আমরা ফোন আসছে। কি দেশের না বিদেশি? সেটা তো বলতে পারবো না। আসছে। তোমাকে কে বলেছে এত দেরি করে আসতে? এতক্ষণ ধরে আমার মাথাটা শেষ করে ফেললো। বকর 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 বকর, একবার বলে লেবু দিয়ে চা বানাও, তারপর আবার বলে পিচ দাও নাই কেন? উফ, তারপর বললাম আচ্ছা সোকে না। হ্যালো, ও তুমি অসময়ে ফোন করো কেন? এখন কটা বাজে? না মানে আসলে কি ম্যামে করছো? কি বলবে বলো ওই যে আপনি বলেছিলেন। তো। না মানে শোনো, তোমার কাজ হয়ে গেছে। তার মানে 4 তলায় ভাড়াটি এসছে, একটু চ্যাটান চ্যাটান কথা বলে, কিন্তু বোকা। আপনি যে বলেছিলেন। তুমি কথাটা বেশি বলো। ম্যাও আছে না? সবুরে ম্যাও ফেলে। এখন ফোন রাখো, আমি তোমাকে পরে ফোন করবো, বুঝছো?
আমি ডেফিনেট এই মহিলার মাথায় প্রবলেম আছে। শুধু প্রবলেম, মহা প্রবলেম। কি অদ্ভুত অদ্ভুত কথা বলে, মানে কথা বলার স্টাইলটা তুমি খেয়াল করেছো? তোমরা আসার পর তো তাও কম ছিল, তার আগে আমাকে প্রায় পাগল বানিয়ে ছেড়েছিল। না, একে আর ঘরে ঢুকতে দেওয়া যাবে না। কি তুমি কোনো কথা বলছো না কেন? কি আশ্চর্য! না আমি আসলে শুনছিলাম। আমার মনে হয় কি জানো, তোমরা যা বলছো ঠিক না। আসলে ভদ্রবেলার মাথায় কোনো গন্ডগোল নেই। মানে ওই যে কিছু মানুষ থাকে না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, ওইভাবে সব ভিতরের গোপন কথা সব জানতে চায়, সেরকম। পোলাও আর খিচুড়িটা কি মানেটা কি, মানে বুঝলাম না। কিছু মানে তো একটা খাবার। আচ্ছা শোনো, এই যে লেবু পাতা দিয়ে চা খায়, তারপর জানালা দিয়ে অবজার্ভ করে কে কখন আসছে কে যাচ্ছে, এগুলোর মানেটা কি? না না না, না আচ্ছা, এই গিফটের কথা কি বললো? কই কিছু দেয়নি তো। আমি বললাম না মাথায় গন্ডগোল আছে। সে নিজে কি বলে সে নিজেও জানে না। আমি জানতাম তোমরা আমাকে নিয়েই কথা বলবে। আপনি আবার এসেছেন? গিফটের কথাটা তো তখন শেষ হলো না। না না, কেন? মানে গিফট কি আনতে? কি গিফট জানতে চাও না? তোমাদের বাড়ি ভাড়া মাপ। মানে বাড়ি ভাড়া দেওয়া লাগবে না। মানে কারণটা কি? তোমরা খুব ভালো, তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে। তুমি সুকন্যা, তুমি রিটা, তোমাদের নামটাও কিন্তু আমি জানি। এই রিটা, রিটা শোনো, আমি তখন তো ভুলে গেলাম। মানে তুমি তোমার কাজিনকে তাহলে বলো যে উনি আসলে আমরা একটা মিটিং করে। ও আচ্ছা ঠিক আছে, তুমি রাতে ফোন দাও না, তখন কথা বলি। ঠিক আছে, আসি। বাই। থ্যাংক ইউ। কেন বলো তো? এই যে আমাকে এত রাতে পৌঁছে দিলে তাই। ও সেটা তো আসলে অনেক রাত হয়ে গেছিল। রাত তো সেরকম একটা হয় নাই, তোমার এই জেদের কারণে আমাকে এভাবে আসতে হলো। তুমি আমার জন্য এত কিছু করো আসলে। মামুন, একটা কথা বলি। আমার মনে হচ্ছে কি যে সুকন্যাকে না আসলে এভাবে রেখে আসাটা ঠিক হয় নাই। না মানে আসলে এখন তো বাবা মা একসাথে থাকছে না, তাই না? এভাবে একা একটা মেয়ে। আমি না না, আমি সেটা বলছি না যে তুমি কেয়ারলেস, বাট তোমার বাড়ি এলাটা না কেমন কেমন, মানে কেমন করে যেন তাকায়, মানে আসলে কিরকম বলো তো? কেমন? না মানে গেলে না কেমন জানি করে তাকায়, ভালো লাগে না। মানে সুকন্যা একা তো আমার। ও তাহলে তাহলে আমি যাই। না না শোনো, আমি বলি, তুমি ভয় পেও না। আমি বলছি না যে কোনো প্রবলেম হবে, আমি জাস্ট এমনি ডিসকাস করলাম। ও ডোন্ট ওয়ারি। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। হ্যাঁ, একটা কথা বলি, তুমি অনেক ভালো মানুষ। বাই বাই। এই রিটা, খুলছি ভাইয়া। একা একা কি করো? ভয় পাও না? আমাকে ভয় পাও? চলো আমাদের সে যাবে। কেন, অসুবিধা কি? চলো না চলো বলছি। আসতে ইচ্ছে